নমস্কার বন্ধুরা, সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। কাল ছিল লক্ষ্মী পুজো, তো সেই লক্ষ্মী পুজোর শুভ দিনে আমি নিয়ে এসেছিলাম স্পেশাল ভোগের খিচুড়ি থালি। কেমন করে আমি বানিয়েছি সেটাই আজ আপনাদেরকে শেয়ার করব। গরম গরম খিচুড়ি, আলু ভাজা, বেগুনি আর পাঁপড় ভাজা দিয়ে একদম ট্রেডিশনাল ভোগের ফ্লেভার। চলো দেখে নিই পুজোর আনন্দের এই রান্নাটা কেমন করে আমি বানিয়েছি। তার জন্য এখানে নিয়েছি আমি 400 গ্রাম গোবিন্দভোগ চাল, আর নিয়েছি 200 গ্রাম মুগ ডাল, আর নিয়েছি কাজু, কিশমিশ, জিরে, তেজপাতা, এগুলো ফোড়নের জন্য। কাজু কিশমিশটা একটু ভেজে দেবো ওপর থেকে, ভালো লাগবে। আর নিয়েছি আলু ভাজা, বেগুন ভাজা করার জন্য আলু আর বেগুন। তো বন্ধুরা, তাহলে আমি দেখিনি কেমন করে রেসিপিটা বানিয়েছি। আমার সাথে থাকুন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি মুগের ডালটা প্রথমে শুকনো কড়াইয়ে একটু হালকা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো। এখানে কিন্তু বেশি ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হবে। দেখুন এরকম যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে দিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে দিয়ে দেবো, তাহলে একটু সফট হয়ে যাবে। তো তারপর আমি এখানে দেখুন নামিয়ে নিয়েছি। এরকম কালারটা যখন হালকা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে দেবেন। এরপর আমি এখানে চালটাকেও ভালোভাবে ভিজিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, যাতে নোংরা যা থাকবে যদি থাকে সেটা উপরে উঠে আসবে। তারপর খুব ভালোভাবে আমি জলটাকে ঝরিয়ে নেব। এখানেও মুগ ডালটাকে আমি এরকম ভালো করে ভিজিয়ে দিলাম, এটাকেও 5 মিনিটের মতন ভিজিয়ে দেবো। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তাকে তেলটা গরম হোক। এখানে আমি আলু আর বেগুন ভাজাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো। আর ওপর থেকে একটু যদি চিনি দিতে পারেন তাহলে বেগুনের টেস্টটা একটু আলাদা হয়ে যাবে। তো আমি এখানে চিনি দিয়ে পরে ঠিক 5 থেকে 6 মিনিটের মতন এটাকে আমি রেখে দিয়েছিলাম। এরপর এখানে দেখুন আমার তেল গরম হয়ে গেছে, কাজু কিশমিশটা দিয়েছি। কাজু কিশমিশটাকে ওই 2 মিনিটের মতন একদম লো আছে হালকা ফ্রাই করে নিয়ে উঠিয়ে নেব, ঠিক যখন লাল লাল হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এরকম করে আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। আবার ওই কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যে আমি দিয়েছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আপনারা কে কিরকম ভাবে লক্ষ্মী ঠাকুরের ভোগ বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন আমি এখানে 3টে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়েছি। সকাল থেকে উপোস করেছিলাম, শরীরটা একটু খারাপ লাগছিল, তবু ঠাকুরের পুজোর দিনে বাড়িতে এই খিচুড়িটা আমাদের হতেই হবে। তো সন্ধ্যাবেলা এই জন্য আমি এটা বানিয়েছিলাম। তো এখানে এগুলো যখন একটু হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে যে সবজিগুলো নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম ছিল, টমেটো ছিল, তো সবগুলো ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলো সব এখানে দিয়ে দিলাম। এগুলো ফ্রাই করে নেব একটু, যতক্ষণ না পর্যন্ত এই কাঁচা ভাবটা যাবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব। বেশি ফ্রাই করার দরকার নেই, যেহেতু খিচুড়ির মধ্যে দিলে অটোমেটিকলি সেদ্ধ হয়ে যাবে। তাই আমি এগুলো খুব ভালোভাবে একটু মশলা দিয়ে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতন দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ আর একটু। তারপর এখানে আমি দিলাম লঙ্কা গুঁড়ো একটু আমি দিলাম 1 চামচের মতন। এখানে নুন আন্দাজ করে দিয়েছি 2 চামচের মতন, কারণ খিচুড়িতে আমি অলরেডি আবার নুন দিয়ে বসাবো, তার জন্য, নাহলে বেশি নুন হয়ে যাবে। এরপর সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি এই ভাজাগুলো কষিয়ে নেব। এটা আমি একদম মিডিয়াম আঁচে রাখবো, নাহলে পুড়ে যাবে। তো যতক্ষণ এটা আমার ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি খিচুড়িটা চালটা রেডি করে নিই। তো এখানে আমি জল চাপিয়েছি আন্দাজ মতন করে, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ আর একটু হলুদ দেবো, যেহেতু আমি সবজির মধ্যে 1 চামচ 1.5 চামচের মতন হলুদ দিয়েছি। আর দেবো জিরে গুঁড়ো 2 চামচের মতন, ছোট চামচ, কিন্তু চামচগুলো বড় নয়, একদম ছোট চামচ। আর লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো এখানে একটু আমি বেশি দেবো, যেহেতু কালারটা আসবে। এটা কিন্তু ঝাল নয়, আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা লঙ্কা গুঁড়ো ঝালেরটা ব্যবহার করতে পারেন। আর দিলাম নুন, যেহেতু ওখানে আমি নুন দিয়েছি তাই এখানে একটু বেশি নুন দেবো না। তারপরে এখানে যে গোটা গোটা কাঁচা লঙ্কা 2 থেকে 3টে আমি কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এই সবজিগুলো যখন ভাজা হচ্ছে ওখানে আমি আদা গ্রেট করে একটু দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আদাটা এরকম করে দিয়েছি কেন কি এখনই ভাজতে ভাজতে আদাটাও ঠিক মিশে যাবে। আপনারা চাইলেন বাটাও ইউজ করতে পারেন এখানে। তো আমি আদাটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়ে নিলাম, আদার ফ্লেভারটা চলে আসবে। ভোগের খিচুড়ির মধ্যে এরকম ভাবে দিলে খুব ভালো লাগবে কিন্তু খেতে। এখানে ভালোভাবে নেড়ে নিলাম। দেখুন আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, আর মশলাগুলোও সব মিশে গেছে। এরপর আমি অন্য কড়াই চাপিয়ে ওর মধ্যে আলু ভাজাগুলো রেডি করে নেব। তো তেল গরম করে নিয়ে এক এক করে সব আলুগুলো দিয়ে দিলাম, এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম মিডিয়াম আছে এগুলো ভাজা হয়ে যাবে।
আর এই দেখুন বন্ধুরা, আমার এদিকে খিচুড়ি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো বারবার নাড়তে হবে, কারণ কি যদি নিচে লেগে যায় একটু লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু হাই আঁচে দিইনি, আমার মিডিয়াম আঁচ করা আছে। হাই আঁচে দিলে লেগে যেতে পারে, তার জন্য বারবার একটু ধ্যান রাখবেন, নাড়তে হবে। এখানে আমার আলু বেগুন ভাজা রেডি। আর এই যে সবজিগুলো আমি রেখেছিলাম এরকমভাবে কষে, এরপর আমি ওই খিচুড়িটা যখন অনেকটাই ফুটে গেছে ঢাকা দিয়ে দিয়ে ফোটাচ্ছিলাম। দেখুন এখানে অলমোস্ট খিচুড়িটা রেডি হয়ে গেছে, মানে একটু বাকি আছে। তখন আমি সমস্ত ভাজা মশলাগুলো এখানে অ্যাড করে দিলাম। এরকম করেও করতে পারেন ভেজে নিয়ে, তাছাড়া আপনারা একেবারে অ্যাডও করতে পারেন, কিন্তু এটা দিলে একটু বেশি টেস্টি হয় ভাজা হয়ে গেলে মশলার সাথে। তো আমি এখানে দেখুন কি সুন্দর করে সবগুলো নেড়ে নিলাম। আমার সমস্ত সবজি মিলে গেছে খিচুড়ির ওপর। আমার খিচুড়ি জল অনেকটাই মরে গেছে, যেহেতু বেশি আমি জল করব না, একটু চাপচাপি খিচুড়ি ভোগের ভালো লাগে। এরপর আমি কাজু কিশমিশ যে ভাজাটা রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম। হ্যাঁ, আর আমি এখানে কিন্তু 1.5 চামচের মতন চিনি অ্যাড করেছি। খেতে একটু বেশ ভালো লাগবে, টেস্টি। চিনি দিবেন তো ভালো লাগবে, আর নাও দিতে পারেন, কিন্তু আমার ইচ্ছে হলো তাই আমি দিলাম, আমার ভালো লাগে। এখানে আমার বেগুন ভাজা আলু ভাজা তো অলমোস্ট রেডি হয়ে গেছে আগের থেকে। এই দেখুন আমার খিচুড়ি রেডি, কত সুন্দর লাগছে, একদম ভোগের খিচুড়ির জন্য পারফেক্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের লক্ষ্মী পুজোর স্পেশাল ভোগের থালি? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে আমার এই খিচুড়িটা। আমার খিচুড়ির থালা রেডি হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।